কোনো মানুষের কাছে মনের কথা বা দুঃখ প্রকাশ করে কোনো কিন্তু লাভ নেই। এখন যা দিনকাল পড়েছে, কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া একদম উচিত না। তবে হ্যাঁ, এতদিনে কিন্তু একটু হলেও আমি বুঝতে পেরেছি। আগে আমি এগুলো বুঝতে পারতাম না, কেউ কিছু বললে বা কে আমার পেছনে কি বলছে এগুলোকে আমি যদিও পাত্তা দিতাম না, এখনো কিন্তু পাত্তা দিই না। তবে হ্যাঁ, বেশি কাউকে আপন করে মেশার আর দিন কিন্তু নেই। প্রত্যেকটা মানুষ কিন্তু এখন স্বার্থ নিয়েই চলে, কেউ বলতে পারবে না স্বার্থ ছাড়া চলে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে। হয়তো অনেকে বলতে পারো যে তুমি কি বিনা স্বার্থে চলো, না আমিও স্বার্থ নিয়ে চলি। তবে হ্যাঁ, আমার স্বার্থটা একটু অন্যরকম থাকে। কারোর কাছে কিছু পাওয়ার বা নেওয়ার আশা একদমই কখনোই থাকে না। হয়তো অনেকে বলতে পারো যে এটা মন গড়া কথা, ভিডিও করছি তাই জন্য। তবে একদমই নয় কিন্তু। আমি একটু গল্প করতে, হাসতে খুব ভালোবাসি, একটু ঘুরতে। এটা হয়তো আমার অনেক বন্ধুরাই এতদিনে জেনে গেছো। আর তার জন্য কিন্তু আমি সবার সাথে চট করে মিশেও যাই। কিন্তু মিশে খুব কাছের করে নিয়ে কিন্তু আবার ধাক্কাও খাই। অনেকবার খেয়েছি, কিন্তু বলে না যে ঠেকেও কেউ শেখে না। তবে হ্যাঁ, এখন কিন্তু একটু হলেও শিখে গেছি। এখন আর মনে কষ্ট হলে সেইভাবে কাউকে কিছু বলতে যাই না। কেন বলো তো? সবাই শুনবে, হয়তো বলবে হ্যাঁ এ বাবা ও বাবা, কিন্তু পেছনে কিন্তু তারাই আবার ওটা নিয়ে খোঁটা দেবে। তো মনে যখন খুব কষ্ট হয়, ভগবানের কাছে এসে কষ্ট প্রকাশ করি। কাঁদতে ইচ্ছে হলে ঠাকুরের কাছে এসেই কাঁদি। মনে হয় এখানে এসে এইগুলো করলে পরে মনটা অনেক হালকা হয়। কোনো মানুষের কাছে মনের কথা বা দুঃখ প্রকাশ করে কোনো কিন্তু লাভ নেই। তো আমি এখন সত্যি কথা বলতে তোমাদেরকেও এটাই বলবো, তোমাদেরও যদি খুব কষ্ট হয়, জানি এটা অবশ্য অনেকেই জানো, অনেকে আবার ভাবতে পারো যে হয়তো জ্ঞান দিচ্ছে, একটুও জ্ঞান দেয়া নয়। আমি নিজে কিন্তু অনেকটাই হালকা হতে পারি, তার জন্য কিন্তু তোমাদেরকেও আমি বলছি, নিজের কষ্ট ভগবানের কাছে বলো। পাঁচজন আর জানতেও পারলো না, একমাত্র কে জানলো? এই যে সৃষ্টিকর্তা যিনি, তিনিই জানলো। আর সেখানে বলার পরে কিন্তু মনটা অনেক হালকা হলো। আর ভগবান কিন্তু কখনো খোঁটা দেবে না যে হ্যাঁ তুই তো আমাকে এই বলেছিলিস তোর কষ্টে। আর মানুষ কিন্তু সেটা তোমাকে খোঁটা দিতে কিন্তু ছাড়বে না, সুযোগ পেলেই। কেউ খোঁটা দিতে ছাড়ে না। তো যাই হোক, অনেকেই হয়তো বলতে পারো যে আমি হয়তো জ্ঞান দেয়া কথা বলছি। একটুও জ্ঞান দেয়া কথা নয়, এটা আমার অভিজ্ঞতা দিয়েই আমি বললাম। আর এদিকে দেখো, আমার কিন্তু পুজো করা হয়েই গেল। তোমরা তো জানোই, অনেকেই জানো যারা দেখেছো আমার ভিডিও, আমি কিন্তু বৃহস্পতিবারটা খুব সুন্দর করে ঠাকুরের আসনটা সাজাই। যদিও রোজ দিন তো এত ফুল আসে না, তো তার জন্য রোজ দিন এত সুন্দর করে সাজাতেও পারি না। তো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আর অনেকটাই সময় লাগলো পুজো দিতে। তো